আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজকে আপনাদের সাথে শেয়ার করব দুই ধরনের হালুয়া রান্না। প্রথমেই রান্না করব হচ্ছে বুটের ডালের হালুয়া। প্রথমে ডালগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। ডালগুলো সেদ্ধ হয়ে গেলে সেগুলো অল্প অল্প করে ব্লেন্ডার করে নিতে হবে। ব্লেন্ডার করার সময় কিন্তু মনে রাখতে হবে বেশি পানি দেওয়া যাবে না। অল্প অল্প করে ব্লেন্ডার করা হয়ে গেলে সেগুলোকে নামিয়ে নিতে হবে। তারপর একটি কড়াইতে পরিমাণ মতো ঘি গরম হয়ে আসলে তাতে দিয়ে দিব অল্প পরিমাণে গরম মশলা। গরম মশলা বলতে এখানে শুধু একটা তেজপাতা, একটা দারচিনি আর হচ্ছে একটা 2-3টা এলাচ দেওয়া হয়েছে। তারপরে সেগুলো একটু নাড়াচাড়া করে ব্লেন্ডার করে রাখা ডালগুলো দিয়ে দিতে হবে। তারপর ডালগুলো নাড়াচাড়া করতে করতে ভাজা ভাজা হয়ে আসলে তাতে অল্প অল্প করে চিনি দিয়ে দিতে হবে। চিনিটা আপনারা যার যার পরিমাপ মতো দিবেন। কেউ চিনি বেশি খায়, আবার কেউ চিনি খুব কম খায়। তাই চিনি দেওয়ার সময় খুব সাবধানতার সাথে চিনিটা দিবেন। আর চিনি দেওয়ার সাথে হালকা লবণও দিতে হবে। খুবই অল্প পরিমাণে 1 চিমটি পরিমাণের লবণ দিবেন, তাতে নাকি টেস্টটা খুব ভালো হয়। তারপরে যখন হালুয়াটা ভাজা ভাজা হয়ে যাবে তাতে দিয়ে দিব কিশমিশ, বাদাম, এগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে যখন পানিগুলো শুকিয়ে যাবে তখন নামিয়ে ফেলবো। তারপরে এখন আপনাদের সাথে শেয়ার করব সুজির হালুয়া। প্রথমে সুজিগুলোকে একটি প্যানে ঢেলে নাড়াচাড়া করে একটু ব্রাউন কালার করে নিব। হালকা ব্রাউন কালার হয়ে গেলে আমরা সুজিটাকে একটু কালারফুল করার জন্য চিনিটাকে একটু ক্যারামেল করে নিব। চিনিটা ক্যারামেল হয়ে গেলে তাতে আগে থেকে ভেজে রাখা সুজিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। সুজিগুলো আবার একটু ভাজা ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিব পরিমাণ মতো ঘি। ঘিটা সবাই অবশ্যই ব্যবহার করবেন, কারণ ঘি দিলে ঘ্রাণটা অনেক ভালো আসে। তারপরে সুজিটা ভালোভাবে নাড়াচাড়া করে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা দেওয়ার সময় আপনারা সবাই সাবধানতার সাথে দিবেন। খুব বেশি পানি হয়ে গেলেও ভালো লাগবে না, আবার অল্প পানি দিলেও সুজিটা ঠিকমতো রান্না হবে না। তাই পানিটা দেওয়ার সময় সবাই সাবধানতা অবলম্বন করবেন। তারপরে সুজিটা যখন সেদ্ধ হয়ে আসবে তাতে পরিমাণ মতো চিনি দিয়ে দিবেন। চিনিটা দেওয়ার সময় সেই একই কথা, সবাই সবার পরিমাপ মতো দিবেন। কেউ চিনি বেশি খায়, আবার কেউ চিনি কম খায়। তাই চিনি দেওয়ার সময় পরিমাপ মতো দিবেন। আর সাথে ঠিক অল্প পরিমাণে লবণটা দিবেন হচ্ছে 1 চিমটি পরিমাণে। ব্যাস হয়ে গেল আমার সুজি হালুয়া আর বুটের ডালের হালুয়া। হালুয়াগুলো খেতে কিন্তু বেশ চমৎকার হয়েছে। আর হ্যাঁ, হালুয়াগুলো রান্না করেছে আমার শাশুড়ি মা। রান্নাগুলো কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।